রবিবারের শুভ সকাল শুরু হয়েছিল বেশ ভালোভাবেই এই নুডলস আর চা দিয়ে, যেটা আমার অত্যন্ত প্রিয় জিনিস। যাই হোক, তারপরে বিকেলে মানে সন্ধেবেলা নাগাদ বন্ধুর বাড়ি থেকে ফিরলাম। আবার অ্যাপে দেখলাম এত ভাড়া দেখলাম যে এইভাবে পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। বাসে ফিরলাম, আর এই গাছের দোকানগুলো দেখে মনে হয় সব নিয়ে চলে আসি। গাছ আমার অত্যন্ত প্রিয় জিনিস, আমি তোমাদের আগেও বলেছি, কিন্তু এখন জায়গার অভাবে বেশি লাগাতে পারি না। কিন্তু আমি গাছ ভীষণ ভালোবাসি। যাই হোক, দেখি কিছুটা চোখের আরাম করলাম, আর কি করব। বাড়ি ফিরবার পথে আবার কিছু জিনিস নিয়ে ঢুকলাম। দেওয়ার চেষ্টা করছি। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা লাইক করার, শেয়ার করার, সাবস্ক্রাইব করার। অবশ্যই কিন্তু করো। এই সাহচর্যটা, এই কোঅপারেশনটা খুব দরকার, সেটা তোমরা সকলেই জানো। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সাবস্ক্রাইব করা, ইউটিউবের এবং অন্যান্য ব্যাপারে ফলো করা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো খুব খুব জরুরি। আরও কিছু আছে, এক্সান্ডল, আমি যদিও সেগুলোতে এখনও সেগুলোতে পোস্ট করছি না। ইউটিউবটাতেই এখন আমি মেইনলি ফোকাস করছি। হয়তো ভবিষ্যতে ওই সব প্ল্যাটফর্মেও আস্তে আস্তে এগোবো। আগে এখানে একটু নিজে একটা ঠিকঠাক কন্টেন্ট ক্রিয়েটার, খুব সাধারণ, ঠিকঠাক বললে অনেক বেশি বলা হয়, আমি অত্যন্ত নগণ্য একজন ক্রিয়েটার, এবং ডেইলি লাইফ নিয়ে আমার যা কিছু কন্টেন্ট, সেখানে যদি কিছু বিশেষ ঘটনা ঘটে বা কোনো বিশেষ উৎসব অনুষ্ঠান, অবশ্যই সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। এই আর কি। আজকে যেমন ফিরলাম, আমি বন্ধুর বাড়ি গেছিলাম, ফিরবার পথে যেমন আমাদের রোজের কিছু জিনিসপত্র প্রয়োজন হয়ই, সেইগুলো নিয়ে এলাম। মুড়ির প্যাকেট, তারপর ব্রেড, দুধ, আমার মেডিসিন লাগতো, মানে প্রয়োজন ছিল, একটু ঝুরি ভাজা, হ্যাঁ, এই সঙ্গে আরও কিছু জিনিসপত্র। তো এগুলো তো আমাদের দৈনন্দিনের ব্যাপার। দৈনন্দিনের ব্যাপারের মধ্যে কিন্তু পরে আমাদের বাইরে বেরোনোটাও, ঘুরতে বেড়াতে যাওয়া, সেটা দূরপাল্লার হোক বা কাছে পিঠে। দূরপাল্লার হলে স্বভাবতই আমাদের ট্রেনটাই মুখ্যত সর্বসাধারণের যাতায়াতের ব্যবস্থা। কখনো কখনো ফ্লাইটেও যাতায়াত করা হয়ে থাকে। আজকে একটা ভিডিও পেলাম হোয়াটসঅ্যাপে, সেটা হচ্ছে যে একটি মেয়ে ভিডিওটি শেয়ার করেছে। তারা কুম্ভ এক্সপ্রেসে যাচ্ছিল, এবং সেখানে সেকেন্ড এসি থেকে, আমরা সাধারণত এসিতে ট্রাভেল করি কেননা সেটা একটু সুরক্ষিত আমাদের মনে হয় এসিতে ট্রাভেল করাটা, সেই জন্য আমরা এসিতে ট্রাভেল করি বেশি পয়সা দিয়েও। অনেক সময় অসুবিধা সত্ত্বেও অনেকেই এসিতে বেশি টাকা দিয়ে টিকিট বুক করেন, কেননা সেখানে বেশি সুরক্ষা পাওয়া যায় বলে আমাদের ধারণা। কিন্তু এই মেয়েটি যে ভিডিওটি শেয়ার করেছে, সে কিন্তু সেকেন্ড এসিতে ট্রাভেল করছিল, এবং সেকেন্ড এসি থেকে তারা রাত্রিবেলা স্বাভাবিকই মানুষ ঘুমোবে, কিন্তু তাদের সেই ঘুমন্ত অবস্থায় তাদের চেন দিয়ে বাঁধা লাগেজগুলো চুরি হয়ে যায়। 2টো সুটকেস তাদের খোয়া গেছে, এবং সেই কম্পার্টমেন্টের অনেকেরই অনেক জিনিসপত্র খোয়া গেছে। একটি মেয়ে মানে ওই রাত্রেই সে বুঝতে পেরেছে যে এরকম ঘটনা ঘটছে। সেই মেয়েটি বাধা দিতে গিয়ে তাকে ধাক্কা দিয়ে প্ল্যাটফর্মে, ভাগ্যিস ট্রেনটা দাঁড়ানো ছিল, স্টেশনের নামটা আমার সঠিকভাবে মনে পড়ছে না, সেই মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেই প্ল্যাটফর্মের ওপরে।
জানি না এগুলো মানে সত্যি কতটা প্রশাসনকে বা রেল প্রশাসনকে কতটা নাড়া দিচ্ছে, কিন্তু এগুলো তো সত্যি খুব একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেশের সাধারণ মানুষ, তারা যদি চলাফেরা, বেড়াতে যাওয়া, বেড়াতে গেলে কাশ্মীরের মতো জায়গায় ঘটনা ঘটছে কীরকম, ট্রেনে উঠে মানুষ যাতায়াত করবে, সেখানে এইভাবে চুরি হচ্ছে, তাহলে প্রশ্নটা হচ্ছে যে যারা এইসবের জন্য যারা মোতায়েন আছেন, রেল পুলিশ, হ্যাঁ, তারা কি করেন? যে সিকিউরিটি স্টাফরা মোতায়েন আছেন তাদের করণীয় কর্তব্যটা কি? তারা কিসের জন্য মাসে মাসে বেতনটা পাচ্ছেন সরকারের থেকে? এটা তো একটা সবচেয়ে বড় প্রশ্ন। কেন মানুষ নিজের দেশে নিজের মানে যেটা পাবলিক ট্রান্সপোর্ট, সেটা যে কোনো ট্রান্সপোর্টই হতে পারে, যে কোনো ধরনের ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট, নিজের দেশের পথে ঘাটে কেন মানুষ সুরক্ষিত থাকবে না? এটা জানি না, অনেকেরই, আমরা প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি মানুষ, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা চিন্তাভাবনা ক্ষেত্র অবশ্যই আছে, কিন্তু কোথাও না কোথাও এগুলো হয়তো মানে মানুষের অ্যাটেনশনটাকে ঘুরিয়ে দেবার একটা চেষ্টা। যেহেতু দেশে একটা ভীষণ একটা, আমরা সবাই মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তারপরে আমরা সকলেই যথেষ্ট মর্মাহত, এবং দৈনন্দিন জীবনেও আমরা সেই ঘটনাটাকে কোনো মুহূর্তে ভুলতে পারছি না। সারা দেশে, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, সর্বত্রই এইটা নিয়ে একটা আলোড়ন চলছে, এবং সেটাই স্বাভাবিক। তার মধ্যে আবার এরকম ধরনের ঘটনা ঘটা, সেটা আমার অন্তত মনে হয়েছে যে ওইখান থেকে ফোকাসটাকে কোনোভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করারও একটা মানে সেই ধরনেরও একটা প্রচেষ্টা হতে পারে, যে মানুষের অন্যভাবে ক্ষতি করে ক্ষতিটাও করা হলো, আবার ফোকাসটাও ডাইভার্ট করে দেওয়া হলো। এরকম ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে সত্যি প্রত্যেকটা ক্ষেত্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথেষ্টভাবে সজাগ হওয়াটা অত্যন্ত প্রয়োজন। সেটা একজন নাগরিক হিসেবে নিশ্চয়ই আমি তাদের কাছে দাবি রাখছি যে দয়া করে আপনারা ক্ষেত্রে দয়া করে আপনারা যথেষ্ট সচেতনভাবে কর্তব্য পালন করুন। সেটা তার জন্যই আপনারা রয়েছেন সেই সব পদগুলোতে। আর না হলে সেই পদ ছেড়ে দিন। যদি সেই পদের মর্যাদা সঠিকভাবে রাখতে না পারেন, সেটা রেলের সিকিউরিটি পার্সোনাল হোক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যদি আপনারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে অক্ষম হন, তাহলে ছেড়ে দিন না। যে উপযুক্ত মানুষ আছেন সেই দায়িত্বগুলো পালন করার জন্য, তাদেরকে বহাল করা হোক। অন্তত আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচি।